আইলাম সাগরে। আপনারা সবাই সুযোগ ট্রাভেলসের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখানে একটা কুমির ছিল, কুমির পাত্র নেমে গেছে। জোয়ারে কিন্তু এই পর্যন্ত পানি চলে আসে। কতটা পানি চলে গেছে, প্রায় শিপের নিচে পানি চলে গেছে। এখন 9টা বাজে, এখনো প্রোপেলার আজ 22শে ফেব্রুয়ারি 2024। আমরা এখন সকাল 8টা বাজে। আমরা যাচ্ছি মান্দারবাড়িয়া বিচ থেকে এখন পুটনি আইল্যান্ড, যেটা হচ্ছে আরপাঙ্গাশিয়া নদী এবং বঙ্গোপসাগরের মোহনা ঠিক মাঝখানে অবস্থিত। আমরা মান্দারবাড়ি থেকে ভোরে রওনা দিয়েছিলাম, এখন 8টা বাজে, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। যেতে যেতে এর মধ্যে আমরা নাস্তার পর্বটা শেষ করে নিলাম। এই দ্বীপের প্রধান আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এটার এক পাশে যেমন রাফ সি, আর তেমনি তার অপর পাশেই হচ্ছে ঘন জঙ্গল, বন্যপ্রাণী এবং মাছের অভয়ারণ্য। কম বেশি 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই দ্বীপটি বিস্তৃত। প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি, নামতে হবে, কিন্তু দ্বীপের পারে আমরা যেতে পারবো না। জোয়ার ভাটার একটা ঝামেলা আছে, তাই আমাদের একটু দূরে নামতে হবে। এই সমুদ্র পার দিয়ে হেঁটে আমাদের দ্বীপ পর্যন্ত পৌঁছতে হবে। যাওয়ার জন্য জাহাজ কাছে ভিড়ে না পানি। নেমে আসছি আর বোট হচ্ছে এই জায়গায়, এতটা হেঁটে আসতেছে। এর মধ্যে একটা টেনশনের খবর ছিল আমাদের, যেটা বলিনি। আমাদের শিপের প্রোপেলার ভেঙে সমুদ্রে পড়ে গিয়েছিল, যেটা এখন 1 ঘন্টা যাবৎ খোঁজা হচ্ছিল। এই যে এখন প্রোপেলারটা পাওয়া গেছে, আর এটাকে টেনে এনে বোটটাকে এখানে রাখা হয়েছে। আর এই যে প্রোপেলার পাওয়া গেছে ওই জায়গায়, এটা দেখবেন ওরা এই পানির মধ্যে এই প্রোপেলার। শাবাশ, ভেরি গুড। আমাদের ট্রলারে এই অবস্থা দেখে পাশে যে আপনারা আরেকটা ট্রলার দেখতে পাচ্ছেন, তারা কেউই নামতে আর সাহস করেনি, এমনকি ওটা পাড়েও ভিড়ায়নি। তাদের যে টুরিস্ট ছিল তারা সমুদ্রে নেমে হচ্ছে সে ততটা সাহস করতে পারছে না। যাই হোক, শুক্রিয়া যে আমাদের প্রোপেলারটি ফাইনালি পাওয়া গেছে। টেনশনে ছিলাম যে কিভাবে কি হবে। সমুদ্র থেকে নিয়ে আসলাম মাত্র। পুরা ভেঙে গেছে, পট করে ভেঙে গেছে। এটা তো মরিচে, হ্যাঁ ঝালাই কি লোহাটাই ভেঙে গেছে। আপনাদেরকে যে ইনফরমেশন দেই, আমাদের প্রোপেলার ভেঙে যাওয়াতে আমাদের এখন মিনিমাম 8 ঘন্টা এই জঙ্গলে থাকতে হবে। কারণ প্রোপেলারটা দিয়ে গেছে, এটা ঠিক করতে হবে। ওখানে 1 ঘন্টা, নিয়ে যেতে 4 ঘন্টা লাগবে, করে আবার নিয়ে আসবে। যদি সেইভাবে হয় মিনিমাম 10 ঘন্টা লাগবে। তো আমরা যে নাইট ওয়াক করতে চাইছিলাম সেই জায়গায় কিন্তু নাইটে মুভিং এর উপরে খালি। আর এখান থেকে হয়তো রাত 1টার দিকে আমরা, যে সবকিছু ভালো থাকে, তাহলে 1টা-2টার দিকে আমরা রওনা দিতে পারবো। তারপর জানি না কি আছে। দেখেন মাছে পা কিভাবে খায়, 500 মাছের বাচ্চা। কুমির টাক, আগে মাছ তুলে তো ঝাঁকি দেন, মাছ উঠে যাবে। দ্বীপের একটি খাল বরাবর আমরা হাঁটছিলাম, এখানে দেখলাম যে মাছগুলো এসে পায়ে কামড়াচ্ছে। তো আমরা সবাই মিলে মাছ ধরায় মেতে উঠলাম। তো আসলে প্রোপেলার ভেঙে যাওয়ার ঘটনাটা আলাদা রেখে এখন আমরা চেষ্টা করছি দ্বীপটাকে এনজয় করতে, যেহেতু অনেকক্ষণই থাকতে হবে। কারণ হচ্ছে প্রোপেলার ঠিক না হওয়া পর্যন্ত আসলে আমাদের আপাতত যাওয়ার আর কোথাও জায়গাও নেই, প্ল্যানও নেই। প্রোপেলার ঠিক হইলে আমরা পরবর্তীতে দুবলাচরের দিকে যাব।
এই যে এইখানে একটা কুমির ছিল, কুমির মাত্র নেমে গেছে। এই যে এই জায়গাটায় এখান দিয়ে নেমে গেছে। আমরা যাবো হচ্ছে জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে লাইভ শামুক শেল। এখানে বালু নাই। এই যে দেখেন শামুক হাটে, প্রচুর মাছ। শামুক কিভাবে হাতে। ওই পাশ আর এই পাশ টেনে নিয়ে যেতে হবে একবারে, অবশ্যই দড়ি দেবেন, জাল দিয়ে দেবেন। বাস লোয়েস্ট। নতুন গাছ হচ্ছে, এটা কয়েকদিন পরে আবার জঙ্গল। অ্যাকচুয়ালি আমরা এখন যাব এই জঙ্গলটার যে ওই পাশ, হালকা জঙ্গল সামনে, ওইটার ওই পাশে রাফ সি বা ওই পাশে যে সমুদ্র আছে সমুদ্রের পাড়ে যাব। ওই বিচটাতে কিছুক্ষণ থাকবো, হেঁটে সামনে বড় ঘন জঙ্গল আছে সেই দিকটাতে যাবো ওই বিচের পাড় দিয়ে। এগুলো সব গাছ একদিন বড় হয়ে যায়। এই কেওড়া গাছ না এগুলো, এগুলো এই তো কদিন পরে বড় হয়ে যাবে আর জঙ্গল হয়ে যাবে। হরিণের প্রিয় খাবার এগুলা। জঙ্গলের ভিতরে সৌন্দর্য। ভাই সবাই দৃষ্টি কেয়ারফুল, অনেক কিছুই থাকতে পারে। জোড়া এই লাইন ধরে পা ধরে এই পথ দিয়ে লাইন ধরে আসে, এই যে এবার দিয়ে লাইন ধরে গেছে। এই জঙ্গল থেকে এবার দিয়ে বেরিয়ে আসে। এই যে তারা লাইন দলবদ্ধ হয়ে সারি সারি হয়ে যায়। দেখছেন লাইন ধরে গেছে। হ্যাঁ, এই যে লাইন ধরে সব এই হরিণ শুকরের পায়ের ছাপ। হরিণের প্রিয় খাবার। ও এইগুলোর ভিতর দিয়ে চলে কিভাবে, বড় হয়ে গেছে। আমরা প্রায় বিচের কাছাকাছি চলে এসেছি, একদম কাছাকাছি। এখান থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। বিচে যাওয়ার আগে সামনে কিছু একটা অদ্ভুত জিনিস তাঁবুর মতো আমরা দেখতে পেলাম। চিন্তা করছি আমরা সেটার কাছাকাছি যাবো কিনা। সেটার পাশে হবে এটা। কি এটা? হ্যাঁ, কিসের এই জিনিসটা? দেখেন কি এটা, জঙ্গলের। এই বস্তুটা দেখে যা বোঝা যাচ্ছে যে জাহাজের কিছু একটা হবে হয়তো। আর জিনিসটা এখানে আসার কারণ হচ্ছে সমুদ্রের স্রোত এবং যে ঝড়, এই দুয়ে মিলে এই বস্তুটাকে এত দূরে নিয়ে এসে এই জঙ্গলের ভিতরে আশ্রয় ফেলছে। The seashore of New Zealand. ফাইনালি আমরা সমুদ্রের কাছে চলে এসেছি। একটা জিনিস এখানে লক্ষণীয় যে এখানে সমুদ্র অত্যন্ত রাফ, আর কক্সবাজারের মতো এতটা দূর হেঁটেও যাওয়া যায় না। এই সর্বোচ্চ 6-7 ফিট পর্যন্ত যাওয়া যায়, ও ঊর্ধ্বে 10 ফিট। তারপরে খাড়া নিচের দিকে নেমে গেছে। সো এখানে যারাই আসবেন তারা একটু সাবধানে সমুদ্রতে পানিতে পা ভেজাবেন বা গোসল করবেন, যাই করেন। অত্যন্ত রাফ সি, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। অনেক মারাত্মক উঁচু উঁচু ঢেউ, বড় বড় ঢেউ, এবং বোঝা যায় এটা অনেক স্রোতটা অনেক স্পিডে বইছে আর কি স্রোত। We are the survivors. পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে।
That's good. হ্যাঁ এক দিনের দুই পাখি হ্যাঁ। কক্সবাজার এবং সুন্দরবন এক দিনের দুই পাখি কক্সবাজার এবং সুন্দরবন না হ্যাঁ এক দিনের দুই পাখি আরে আইসা আমার ভালো লাগে আইলাম সাগরে আপনারা সবাই সুযোগ ট্রাভেলসের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লক্ষ লক্ষ ভিউ দিবেন। থ্যাংক ইউ এই শেলটা নিয়ে নিলাম কুকি আইল্যান্ডের একটা মেমোরি আরেকটা নিয়ে নিলাম, এই যে আরেকটা আছে। তো সামনে আমরা জঙ্গল কাছে চলে আসছে তো এই হচ্ছে বিচ এই হচ্ছে সাগর দিস ভেরি রাফ সি as you see very much rough ইশতিয়াক আমরা যে আটকা পড়ে গেলাম 12 ঘন্টার জন্য এই ব্যাপারে তোমার বক্তব্য কি আমার মনে হচ্ছে যে অনেক কিছুই আমাদের মাঝে এটা আটকে যাওয়া বা আমরা এখন যেতে পারছি না, তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে একটা সৌন্দর্য দেখার উপভোগ করার সময় দিয়ে সেটাই দিতে হবে। গড এটা দিয়ে দিছে আমাদের গড গিফটেড টাইম এই যে টাইম, অনেক টুরিস্টরাই হচ্ছে যে বেশিক্ষণ স্টে করতে পারে। সে করতে পারবো রাইট ইউ আর রাইট কারণ হচ্ছে যে স্টে না করার কারণ হচ্ছে দিস ভেরি রাফ সি হ্যাঁ গ্রাফ সিচুয়েশনে এখানে থাকা যায়। বাট আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি আমাদের তো সেটাই শুধুমাত্র এই যে আমাদের মাঝে আছে, এটা আমার মনে হচ্ছে যে ভবিষ্যতে প্রকৃতি যত রাফ অ্যাকচুয়ালি কিন্তু তত সুন্দর সুন্দর। আর আমার কাছে মনে হচ্ছে যে ভবিষ্যতে আমরা তার থেকেও আরেকটা সেন্ট মার্টিন পেতে যাচ্ছি। Right. যেটার ভৌগোলিক অবস্থা ধূমকেতুর মতো এটা মাছ তো প্রচুর মাছ যে নাই আমরা বলি ঢাকাতে থেকে অ্যাবসলিউটলি নট মাছ অভাব নাই পায়ের ভিতরে মাছ এসে কামড়ায় পানি একটা ঝাঁকি দিলে মাছ চলে আসে এইটাই আমাদের বোটগুলি ওইখানে নামায় নামানোর পরে হ্যাঁ। বলে যে 10 মিনিট বা 20 মিনিট 20 মিনিট ঘুরেন চলে যান আমরা যা উল্টা পাশে চলে আসছি যেহেতু আমরা দুবলা চলে যাবো এইখানে আসলে যে 1-1.5 ঘন্টা সময় স্পেন্ড হয় এই কারণে এখানে আসার কোনো সুযোগই পাবে না। আসলে এটা একটা নতুন জিনিস তৈরি করছে এবং এটা আমাদের ভবিষ্যতে খুবই সুন্দর দ্বিতীয় সেন্ট মার্টিন হওয়ার মতো সম্ভাবনা রাইট আছে বলে মনে হচ্ছে এটা। কারণ এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি কেউই থাকে না যেখানে আমরা এখন 12 ঘন্টা অতিবাহিত করতে আর যাচ্ছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা হরিণের একটা অভয়ারণ্য আর হরিণ বন্য শুকর তো অলরেডি তোমাকে আমরা দেখেছি হ্যাঁ হিউজ পরিমাণ আছে। অনেক বড় বড় এগুলো সমুদ্র নারকেল গাছ পর্যন্ত এখানে নিয়ে আসছি। কোনো কাজে লাগে কিনা বহু কিছুই পাওয়া যায় সমুদ্র আসলে কম সার্ভাইভার এখানে কেউ সার্ভাইভ করতে যায় সার্ভাইভার অনেক জিনিস পেয়ে গেছি ওয়াচ অনেক কিছুই পাওয়া গেছে মুন্না এটা পেয়ে গেছে এখন তুমি কিছু বলো হোয়াট দ্য হেল ইজ দিস ল্যান্ডেড রাইট বাংলাতে কেউ কোনো শব্দ করো না শব্দ করতে আচ্ছা ভাই আপনার নাম জানি কি জহিরুল ইসলাম না জহির ভাই এই গাছগুলোর নাম কি এই যে কেওড়া গাছ না এগুলো এখানে কেওড়া গাছ আছে পাইন গাছ কাঁকড়া গাছ এই কাঁঠাল পাতার মতো যেটা এই যে কাঁঠাল পাতার মতো যেটা হ্যাঁ কাঁঠাল গাছ আচ্ছা এটার মধ্যে আমি কাঁঠাল গাছই নাম দিয়ে দিয়েছিলাম
দেখছেন বালি কত গরম। জঙ্গলে যাওয়ার চেষ্টা করবো। ও একটু বেরিয়ে আমরা একটু ওই গাছটাতে একটু রেস্ট নিব। যান। মনে হতে পারে 4 ঘন্টার জন্য এখানে থাকতে হবে, কখন তারা আসে অপেক্ষা করবো। সবকিছু ঠিক আছে কিন্তু পচা শামুক থেকে সাবধান, এটা পায়ে লাগলে কিন্তু ডেঞ্জারাস। 24 ঘন্টায় টেস্ট দেওয়ার মতো কিন্তু। এই পানিটার মধ্যে শামুক চলে আসে না? এইগুলো কি হরিণের পা? আমরা কোন দিক দিয়ে বেরোবো? আমরা সোজা যাবো, সোজা গেলে সামনে খাল পড়বে। আচ্ছা কি যদি ডাল ভাঙিস কেন? এটা কি গাছ? বাঁশ গাছের পাতার মতো সুপার গাছটা। জোয়ারে কিন্তু এই পর্যন্ত পানি চলে আসে। হ্যাঁ গাছটা দেখো না, উঠলে পিছিয়ে পড়ে। সামনে একটা খালের মতো আছে, আমরা দেখি পার হবো। ওই বড় জঙ্গল যেটা আছে সেটাতে ঢোকার চেষ্টা করবো। যখন দেখতে পাই তখন ক্যামেরা রেডি থাকে না, একসময় অসুস্থ হয়ে যাব। ওই জঙ্গলটাতে যাবো। ওই সাইডটা দিয়ে আমাদের একটু ওইখানে একটু কম আছে, ওইখানে আরেকটা ছোট আইল্যান্ড, মিনি আইল্যান্ড আছে। দেখি পিছলা, একটু সাবধান, পাটা কামড় দিয়ে করতে হবে। হরিণ, হরিণ এটার ভিতরে আছে, লুকায় আছে, সাউন্ডে 1 কিলো দূরে চলে গেছে। আয়, পড়ে না যায় আর কি, পড়ে গেলে সর্বনাশ। আমরা ওই সাইডটায় যাই, ওই সাইডটাতে পার হওয়া যাবে। এই সাপ, আরে শিওর যেতে পারবে যদি গভীর থাকে? হ্যাঁ এই না, ওদিকে যদি ওই সাইডটা যদি গভীর থাকে কেন? ফাইনালি আমরা 3 জন ঠিক করলাম যে আমরা যে কোনো ভাবেই হোক আমরা এই খালটার ওই পারে যাবো, ওই জঙ্গলটা দেখবো। ওই জঙ্গলের পাশ দিয়ে হেঁটে আমরা হয়তো আমাদের জাহাজ যেখানে নোঙর করা আছে সেদিক দিয়ে যাবো। এর মাঝখানে আমরা যেহেতু সময় আছে, সময় গড়িয়ে অনেকক্ষণ হয়ে গেছে, তারপরেও যাব। ওরা কেউ আসেনি আমাদের সাথে, তারা বাকিরা হয়তো বিচে আছে, কেউ বোটে আছে, কেউ হয়তো বোটের আশেপাশে আছে কেউ। তা আমরা চিন্তা করলাম যে না, এসছি যখন, সময় পেয়েছি যখন, আমরা জঙ্গলটার ভিতরে দেখি একটু কি অবস্থা। তো সাথে থাকেন, চলেন জঙ্গলের ভিতরে গিয়ে একটু দেখে আসি যে পুটনি আইল্যান্ডের জঙ্গলটা কেমন। ডেঞ্জারাস কিসের? এই 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 এটা কিসের ছাপ? এইভাবে গেছে, এই যে পায়ের ছাপ, লম্বা লম্বা। দেখছিস
ইস্তিয়াক, নিয়মটা হচ্ছে এক জায়গায় বেশিক্ষণ পা রাখা যাবে না, সেকেন্ডের মধ্যে পা তুলে আরেক জায়গায় চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ব্যাপারটা বুঝাইতে পারছি, বেশিক্ষণ রাখা যাবে না, তুমি সময় দিলেই পাটার ভিতরে চলে যায়। চাপ দিয়ে না, হালকা রেখেই চেঞ্জ করা হলো। হ্যাঁ, হালকা রেখেই চেঞ্জ, হালকা রেখেই চেঞ্জ। It's an experience. It's an experience. No problem. It's an experience. Oh, beautiful. Wow, super. এটা শক্ত আছে, শক্ত। চমৎকার চমৎকার চমৎকার, পানি পরিষ্কার, চমৎকার। এই ওরা ভয় দেখাচ্ছে, আমরা বেশি ভিতরে যাবো, নিজেরাও যাবে না, কাউকে যাইতেও দিবে না। আবার একটা নতুন জঙ্গলে চলে আসলাম। ভেরি স্পিড, অনেক ইসলাম না, ভেরি কেয়ারফুল। এই টাইপের গাছ কিন্তু আমরা অন্যদিকে দেখি নাই, ঠিক না ইস্তিয়াক? হ্যাঁ, আমরা অন্যদিকে দেখি। এই টাইপের গাছগুলা এত বড় গাছ, তার মানে এটা অনেক শক্ত। সাথে ওরা তো অবাক হয়ে যাওয়ার কথা, আমরা এই পাশে চলে আসছি। We are revealing something new. ইসিয়া, কাছাকাছি দেখো, এত গ্যাপ গ্যাপ না। Viewers, I hope you'll be very happy to see all this. আমাদের চ্যানেলের সাথেই থাকবেন যদি ভালো লাগে আর কি। কষ্ট আপনাদেরকে যদি ফিল হয়, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা আপনারা কেউ দেখেছেন কিনা আগে আমরা জানি না। এই আইল্যান্ডটা আপাতত সেন্ট মার্টিন বন্ধ, আপনারা আসতে পারেন এই আইল্যান্ডে, বাট সাহসীরা আসলেই ভালো। আসলেন, নামলেন না, ঘুরলেন না, ওই আশাটা অতটা। এখানে আমরা 2 মাস আগে চিন্তা করেছিলাম যে না, শুরু করবো না, ইটস নট এ ম্যাটার অফ ওয়ান ডে, এটা একদিনের ট্যুর না, এটা অনেক দিন থাকতে হবে, সময় করতে হবে, সময় নিতে হবে। আমরা সময় করেছি, সময় নিয়েছি, এবং একদিন সময় অটোমেটিকই বেড়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রপেলারটা ভেঙে গিয়ে সময় পেলাম। আমরা এতক্ষণ থাকার কথা না এই জায়গায়, এখানে থাকেও না কেউ। সো আলটিমেটলি just we are now bound to stay over here more than 1 day or more than 11-12 hours. So না না, ও মাছ খুঁজে, এখানে প্রচুর মাছ না। সো দ্যাট যাইতে আমরা পারবো, একটু রেস্ট নিব আমরা সময়। এখন শিকড় দিয়ে হাঁটবো, ঠিক আছে? এই রাস্তাগুলো হচ্ছে এই গুহাগুলো প্রাণী যাতায়াত করার। রাস্তা উইল মেক দ্য ওয়ে। ট্র্যাপ ট্র্যাপ ফাত পাতা আছে, ভালো একটা জিনিস তো। দেখেন ফাত পাতা, বন্যপ্রাণী ধরার।
ট্র্যাপ না এটা? ট্র্যাপ। পানিতে হয়ে যাবে। ওকে, তার একটু ভিতরে ঢুকছি, দেখি আমরা একটু রেস্ট নিব, আমরা এখন এক জায়গায় বসবো তিনজনে। হ্যাঁ, এই মাটিটা পাড়া দিয়ে অনেক আরাম, পিঁপড়া কেঁচো। হ্যাঁ, রাস্তা মানে কি, এগুলো সব বন্যপ্রাণীদের তৈরি, ওদের আসা যাওয়া করে, ওরা যে কোন দিক দিয়ে আসা যাওয়া করে এটা হচ্ছে ব্যাপার, এদিক দিয়ে আসা যাওয়া করে, সবসময় বিভিন্ন রাস্তা ইউজ করে না, হচ্ছে একটা দুইটা রাস্তা ইউজ করে, ওটা থাকবেই। সামনে জঙ্গলের পাশে একটা খাল চলে আসছে, হ্যাঁ এগুলো দিয়ে তো চলে যায়, দেখছেন, দেখেন কতটা, এটা যখন জোয়ারে তখন ঢুকতে পারবে, এখন তো পানি কম, ঢোকা যাবে না। চলো উঠে যাই, আমরা কোনো জায়গায় অনেকক্ষণ স্টে করবো না। একটা ভালো জায়গা পেয়েছি ঘুরতে ঘুরতে, যেটাকে বন আমরা ছোট থেকে দেখছি, বা যেরকম বন আমরা চাই আর কি, হাঁটা যাবে, গাছপালা থাকবে, ঘোরা যাবে, ও সেই বন খুঁজে পেয়েছি। এখানে শ্বাসমূল কম আছে, হোপ উই উইল বি এবল টু ওয়াক ওভার হিয়ার। ওকে, আমরা এই বনটা পেয়ে গেছি, দেখেন সুপার। ভিতরে জায়গায় যাই, বনটা ঘুরে দেখাই। ও দেখেন বন, ও চতুর্দিকের বন। ওকে, এই না ওই দিক দিয়ে হাঁটি, আমরা ওই পাড়ে যাওয়ার চেষ্টা করি। আসতে পারে না, এই জঙ্গলটা ভালো লাগছে। One more. What? Get experience. All those things revealed for you. আমরা নতুন একটা জায়গা রিভিল করলাম। এই জঙ্গলে চেষ্টা করবেন আসতে, বাট দলবদ্ধভাবে আসবেন, এত সাহস দেখানোর দরকার নাই। তবে না, এটা শুকনো আছে জায়গাটা, হাঁটতে পারবেন এখানে। আমরা তো খালি পায়ে আসছি, শ্বাসমূল দিয়ে হাঁটার জন্য বা কাদা নদী খাল টাল পার হওয়ার জন্য খালি পায়ে আসছি। এখানে আসলে পা স্যান্ডেল না পরে হাঁটাই, প্রকৃতির সাথে স্যান্ডেল না পরে হাঁটাই ভালো, বাট এখানে কেয়ার থাকলেও ভালো হতো, বিকজ উই আর নট হ্যাবিচুয়েট। তবে এটা অভ্যাস নেই। এখানে হচ্ছে কি, হরিণ, চুকু বা অন্য যাই প্রাণী আছে, ওদের বাসা বাড়িগুলোই জায়গা, শক্ত জায়গা যেখানে পানি ঢুকে না। জোয়ার টোয়ার সময় যখন লুকায় ওরা, এই জঙ্গল দিয়ে ভিতরে চলে যাবে। সুন্দরবনে দানব থাকে, মানুষের চেয়ে বড় দানব আর তো কিছু নাই পৃথিবীতে। দেখেন মুন্না কিছু একটা দেখতে পেয়েছে, আস্তে আস্তে স্লো, আস্তে আস্তে, ওয়াও, দেখি, চলেন যাই।
ও এই জঙ্গলের প্রাণীগুলোর ভিতরে কিভাবে থাকে, কই যায়। ওয়াও, এটা তো আরেকটা জায়গা, এইখানে আরেকটা জায়গা চলে আসছি আমরা। এইটা আরেকটা জায়গা, চতুর্দিকটাই ঘেরাও করা। দেখেন চতুর্দিক দেখাই, এই দিক দিয়ে যাবো। হ্যাঁ এই দিক দিয়ে যাবো, হ্যাঁ এদিক দিয়ে বেরোবো। রাস্তা রাস্তা আমরা বানিয়ে নেবো, এটা রাস্তা আছে। এই জঙ্গলি জানোয়ারেরা রাস্তা করে রাখছে। আমরা অনেকক্ষণ জঙ্গলের ভিতর হাঁটলাম, এখন আমরা বের হওয়ার চেষ্টা করব। বের হয়ে আমরা বোটের কাছে চলে যাব। তবে আরেকটা যেটা এক্সেপশনাল জিনিস রয়ে গেছে সেটা আপনাদেরকে দেখাবো, যেটা হলো সচক্ষে জোয়ার ভাটা, কিভাবে পানি আসে সব ভরে যায়, আবার কিভাবে পানি চলে গিয়ে সব একদম খালি হয়ে যায়। তো এখন আমরা বেরিয়ে যাব। আপনাদের একটা সুন্দর জিনিস দেখাই। আমরা তো আটকাই পড়ে আছি, ওই যে আমাদের শিপের নিচে কিন্তু কোনো পানি নাই। আমরা সকালে নেমেছিলাম হচ্ছে এই জায়গাটায়, যে আমিনুল যেখানে দাঁড়িয়ে আছে ওইখানে নামছিলাম, ওইখানে পানি ছিল, মই দিয়ে নামছি। আর ওই গাছটা ওইটা যে গাছটা আছে ওইখানে আমরা উঠছিলাম। আর প্রোপেলারটা ফাইনালি খুঁজে পাওয়া গেছিলো এই জায়গাটাতে, অথচ এইখানে পানি নাই, ভাটা ছিল। দেখেন কতটা দূর, ভাটার প্রতি পানিটা নেমে গেছে এই পর্যন্ত। আর আমাদের শিপ দেখেন ওইখানে যা আটকা পড়ছে ওখানে রাখা আছে। আর এখন যে ব্যাপারটা হয়েছে, এখন আবার জোয়ার, মানে পানি কিছুক্ষণ আগে আরও নিচে ছিল, এখন জোয়ার চলে আসছে। সাগরের চেহারা দেখেন, জোয়ার চলে আসছে, পানি বাড়ছে। এই পানি এখন এদিক দিয়ে, হ্যাঁ 1 মিনিট, পানি এই দিক দিয়ে কিছুক্ষণ আগে ওরকম ছিল, এই দিক দিয়ে পানি এখন ঢুকবে। ঢোকার পরে দেখেন ডাইনে কিন্তু শুকনা, ওই শিপের ওখানে পানি যাবে। শিপ কিন্তু এখন পুরো মাটিতে। এই যে আমি এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি, না আর কিছুক্ষণ পরে দাঁড়াতে পারবো না। পানি 2, 3, 4 ফিটের মতো, হ্যাঁ 2, 3 ফিট কি 4 ফিট বেড়ে যাবে। একটু পরে আর আমরা এখানে আসতে পারবো না। আলো থাকতে দেখাতে পারবো। এখন থেকে জোয়ার শুরু হয়ে গেছে, এই যে পানি ঢুকতেছে। পানি ঢুকতে এই শিপ, আমরা ঢোকার পরে শিপ ভাসবে। তারপরে প্রপেলার এখনো ঠিক করে নিয়ে আসেনি, রওনা দিয়েছে। যাইতে 4 ঘন্টা, আসতে 4 ঘন্টা, মাঝখানে 2 ঘন্টা কাজের, সব মিলিয়ে 10 ঘন্টা। এখানে তো আমরা একটা ব্যাপার, জোয়ার ভাটা, এটা সচক্ষে দেখলাম, মানে বাড়া শুরু করছে কিছুক্ষণ আগেও। ওই যে বাসটা আমরা যখন গোসল করতেছিলাম, ওই বাসটারও সামনে ছিল, বাসটারও আরো সামনে ছিল। এই যে বাসটা এখন পানি চলে আসছে। ওকে, পরে আবার কিছুক্ষণ আগে যখন গোসল করতে আসছিলাম, তখন এই বাসের উপরে আমরা লুঙ্গি, গামছা, টাওয়েল সব রেখে তারপর আরো সামনে গিয়ে গোসল করছি। এখন এই বাস পানিতে ঢেকে গেছে, এই যে পানি আসতেছে স্রোতের মধ্যে পানি। তখন এই স্রোত ছিল না, টান ছিল। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, একটু পরে দাঁড়াতে পারবো না, জোয়ার চলে আসছে। এই যে পানি ঢুকতেছে ভিতরে, জোয়ার পানি আসতেছে, দেখেন পানি, ও পানি আসতেই আছে, সব ময়লা টয়লা যা আছে সব চলে আসছে। এই যে দেখেন খাল দিয়ে কীভাবে পানি ঢুকতেছে, ওইটা দেখায় আপনাদের, ওইটা আরও ভালো। ওই শিপ এখন ভেসে যাবে। প্রকৃতির কি আজই পানি চলে আসছে। দেখেন খালের মুখটা কত বড় হয়েছে। জাস্ট 10 মিনিটস পরে আবার ভিডিও অন করেছি, খালের মুখটা কত বড় হয়ে গেছে। এখন প্রায় এই যে পানি ঢুকে গেছে, প্রায় শিপের নিচে পানি চলে গেছে। এখন আর আমরা ওই পারে জঙ্গল কোথাও যেতে হবে না, আরও আটকা পড়ে যাচ্ছি। আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি শ্যুট করছি, সেখানেও এই যে এইগুলো কোনো কিছুই থাকবে না, সব পানিতে ঢুকে যাবে। নিজে শিপের নিচে পানি চলে গেছে। আচ্ছা।
এগুলো সব পানিতে তলিয়ে যাবে একটু পরে। কিভাবে পানি আসছে, খালের মুখটা কত বড় হয়ে গেছে। আধা ঘন্টা পার হয়েছে, পানি দেখেন কতটা ভিতরে চলে আসছে। আর এই দিকে বোটের নিচে পানি, বোটের প্রতিবিম্বটা নিচে দেখা যাচ্ছে পানির নিচে। ওই পাশে জঙ্গল, এই পাশে আমরা আটকা। বাঘ আসলে কিছু করার নাই, এখনো কেউ আসে নাই। পপুলার নিয়ে এখনো আসে নাই। হ্যাঁ, বাঘের শব্দ পাচ্ছি। বাঘের শব্দ পাচ্ছেন? বাঘ চলে আসতে পারে। থাকেন ভাই। গানম্যান কোথায়? গানম্যান নিজে কোথায়? তাই তো, গানম্যান কোথায়? গানম্যান দিয়ে লাভ নেই, অন্ধকারে কি দেখবে গানম্যান? বাঘ তো অন্ধকারে ভালো দেখে। বাঘের চোখ দেখা যায় তো অন্ধকারে। বুঝছেন, ওই পাশে যে জঙ্গল আর আমরা এই পাশে আটকা। কি অবস্থা! বোটের নিচে পানি চলে গেছে, সেটা কিছুক্ষণ আগেও দেখেছিলাম। পানি ছিল না, এখন পানি। এইগুলো সব ভরে যাবে একটু পরে। আমরা এখন তো নিচে আছি, ওই বোটের সামনে সিঁড়ি আছে, একটু পানি দিয়ে কিছুক্ষণ পরে হলে আমাদের কোমর পর্যন্ত পানি চলে আসবে। আমার বোটে উঠতে সমস্যা হবে, আমরা তার আগে বোটে উঠবো। সিঁড়ি দিয়ে নামা ওঠা করতে হবে। আর এই যে চাঁদ আছে পাশে। জায়গা কি অপরূপ জায়গা। আমরা বোটের ভিতর আছি, এখন 9টা বাজে, এখনো প্রপেলার নিয়ে আসে নাই। সো এই পাশে জানালার পাশে পানি, কেবিনের ভিতর থেকে পুরো খালটা পানিতে ভরে গেছে। বাইরে আলো নাই, দেখানো যাবে না। দেখেন পুরোটাই পানি। তো জানি না কখন আসবে, কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা নাই। এখন রাত 1টা 2টা, আমাদের অলরেডি এখানে প্রায় 10 ঘন্টা হয়ে গেছে একই জায়গায় আটকা। আস্তে আস্তে অনেক কিছু কমে আসবে। তো আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। এখানে আরো লঞ্চের প্রপেলার ঠিক করে এখনো আসে নাই। আমি চাচ্ছি এখানে আরো 3 দিন থাকি। আপনি চাচ্ছেন এখানে আরো 3 দিন থাকেন? এখন তো টেনশন লাগতেছে। অথচ 10টার মধ্যে আসার কথা, আমাদের এই জোয়ারের থাকতে থাকতে চলে যাওয়ার কথা। এখন আবার 1টার পরে ভাটা শুরু হয়ে গেছে। চিন্তা করা যায় আসলে কতক্ষণ আটকা থাকবো। আরো 14 ঘন্টা 15 ঘন্টা হয়ে গেছে, জানি না কি হবে। কোনো খবর নাই, নেটওয়ার্ক নাই, আসবে না সেটাও জানি না। আমি চাচ্ছি যে আরো 3 দিন এখানে থাকি। তো মোটামুটি 3 দিন থাকলে সময়টা খুব ভালো কাটবে, কারণ এরকম তো আসলে এরকম অপরচুনিটি পাওয়া যায় না। যেহেতু পেয়ে গেছি, সময়টা কাজে লাগাই। কালকে থেকে যখন খাবার পানি থাকবে না, তখন সময়টা আপনি কাজে লাগায়েন। এই লবণ পানি খায়েন আর এই মাটি খায়েন। বৃষ্টি হবে, বৃষ্টির পানি ধরে রাখবো। হ্যাঁ, সেটা ঠিক আছে, বৃষ্টি হবে, বৃষ্টির পানি ধরে রাখেন। 23শে ফেব্রুয়ারি, আজ 23শে ফেব্রুয়ারি রাত 4টা 34 মিনিট। খুবই ভয়াবহ অবস্থা। এখানে আছে আমাদের ক্যাপ্টেন জাহাঙ্গীর ভাই আর তার সহযোগীরা আছেন। এই দেখতেছেন পিছনের এই যে পাখা ঠিক করা হয়েছে, পাখার পরে যে কাজ চলতেছে, মনে হয় যে আর ঘন্টাখানে লাগবে। ঘন্টাখানের মধ্যে আমাদের হয়তো এই যে ট্রলার ঠিক হবে। ঠিক হওয়ার পরে আমরা জোয়ারের অপেক্ষায় থাকবো। জোয়ার আসতে জাহাঙ্গীর ভাই আর কত সময় লাগতে পারে? ওই যে আমরা 4 ঘন্টা? 4 ঘন্টা যেরকম টাইমে কালকে আসছিলাম, তার মানে আরো 4 ঘন্টা না? 8টা, কালকে 8:30টার সময় আসছিলাম। অত জোরে না, বেশি হয়ে যাবে আমার। হ্যাঁ, 8:30 9টা বাজবে, সকাল 8:30 9টা বাজবে। তো আরো আমাদের 4 ঘন্টা 4.5 ঘন্টা অপেক্ষা থাকতে হবে জোয়ারের জন্য। ফাইনালি প্রপেলার ঠিক করা হচ্ছে। এটা হলো আশার বাণী, যাই বলেন। আমরা 1:30 পর্যন্ত এখানে অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমরা অবশ্যই ধুলাচরের দিকে রওনা দিব, কারণ 8:30টার সময় জোয়ার আসবে। জোয়ারে কারণ এখন ভাটা হয়ে গেছে, আবার জাহাজের নিচে কোনো পানি নাই।
সো জোয়ার আসা পর্যন্ত আমাদের ন্যাচারালি ওয়েট করতেই হবে, করে আমরা দুবলাচরের দিকে রওনা দিব। আবার আমরা যেই পথ দিয়ে আসছি সেই পথ দিয়ে আমরা ফিরবো না, ভিতরে চ্যানেলগুলো দিয়ে ফিরবো। আপনাদের যাওয়ার সময় কুমির, হরিণ যা কিছু থাকে আমরা হয়তো দেখতে পারবো, আর দুবলাচরের ভিডিও নিয়ে আসবো আমরা পরের পর্বে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, আর আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের 24 ঘন্টা লাগলো, ফাইনালি আমাদের শিপ ঠিক হচ্ছে, আমরা এখান থেকে 24 ঘন্টা বন্দি জীবন থেকে মুক্তি পাবো। খুদা হাফেজ।